গ্রামের বাড়ির অনুষ্ঠানের যে মগটা পেয়েছিলাম সেটা আমি প্রথম বাসায় উদ্বোধন করলাম। কারণ মগের প্রতি আমারই বেশি টান। মানে নতুন, নতুন মগে চা, কফি, পানি খেতে তো আমার ভালোই লাগে। সেটা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই। তো চলুন কফি দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর কেমন ঠান্ডা, সারাদিন কেমন গেল সেরকমই ভিডিওতে আমি কতটুকুন রাখতে পেরেছি সেটা নিয়ে আজকের ভিডিও থাকছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটা রবিবার ছিল এবং 28শে ডিসেম্বর 2025। 2025ও শেষের দিকে। এই বছরটা আপনাদের কেমন কাটলো? যেভাবেই কাটুক, যাই কাটুক, আলহামদুলিল্লাহ। ভালো খারাপ মিলিয়েই প্রত্যেকের জীবন। আমরা ভাবি যখন দুঃখ পাই মনে করি আমার মতন দুঃখী আর কেউ নেই, আমার মতন কষ্ট কেউ করেনি, আমার পরিস্থিতি কেউ বোঝে না। আমার কথা হচ্ছে আমি কার পরিস্থিতি বুঝি, আমি কার কষ্ট কতটুকুন বুঝি। এটা হয়তো মিথ্যে সান্ত্বনা, হয়তো নিজের কথা। তারপরেও এটা ভাবলে যদি নিজের কষ্ট কম হয়, নিজের কষ্ট কম ফিল করতে পারি তাহলেই তো যথেষ্ট, তাই না? এখানেও স্বার্থই দেখি নিজেরটাই, তাই না? যেটা আমরা সবাই কম বেশি করি, তাই না? আমি কি মিথ্যা বললাম? একবার ভেবে দেখবেন আমরা কিন্তু প্রত্যেকে নিজেরটাই ভাবি, ওই একটু 19-20 এই আর কি। বাট ওই সেরকমই। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, এবার হালকায় চলে আসি। সকালবেলা এই যে শীতের কুয়াশার মধ্যে আমি এক মগ কফি খেয়ে চলে এসেছি। আর আজকে আমাদের ভাবি, তানিয়া ভাবি, সে হচ্ছে মুড়ি মাখার ব্যবস্থা করেছিল। বাসা থেকে সব নিয়ে এসেছে, একদম গামলা পর্যন্ত নিয়ে এসেছে। পরে তাকে দিয়ে আমরা মাখাইলাম, বললাম মাখান, আমরা একটু হেল্প করেছি, মানে জাস্ট ঢেলে দিয়ে যায়। ভাবি একদম মরিচ পেঁয়াজ কেটে সব কিছু নিয়ে এসেছে। খুব মজা করে আমরা মুড়ি মাখাচ্ছিলাম। আর এই মুহূর্তে আমার ভিডিওটায় হচ্ছে হেল্প করছিল আমাদের শামকি ম্যাডাম। আমি এটা ওকে যখন করতেছিলাম আমি বলছিলাম যে আমি যখন ভয়েস ওভার দিব তখন বলবো যে শামকি ম্যাডাম আমার ভিডিওতে হেল্প করেছে। তো বলেই দিলাম তার নামটা, সে আবার আমার ভিডিও দেখে নাকি। যাই হোক, মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন হচ্ছে আমি আর কোনো ক্লিপই নেই নে, আচ্ছা যাই হোক নেই, আমরা কাগজের প্যাকেট করে, আমারটা হচ্ছে শ্রাবণী করে দিয়েছিল। এই যেরকম ঝালমুড়ি আসলে খাই যেরকম, তো সেরকম খাওয়া দাওয়া করলাম কি। তারপরে হচ্ছে আমরা চলে আসলাম, একদম প্রচুর শীত, প্রচুর শীত। ওয়েদার দেখেই বুঝতে পারছেন দুপুর হয়ে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডা, আসলে কি পরিমাণ ঠান্ডা আমি কি বলবো, মানে ঠান্ডা ছাড়াও হচ্ছে না। আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি কম্বলের মধ্যে বসে, মানে ভাবার কি আছে, আপনারা নিজেরাও জানেন অনেক ঠান্ডা। আর এই যে এই পাশে একটা হচ্ছে সরিষা ক্ষেত মতন হয়েছে, তো এখনও যাওয়া হয়নি কাছে, যে ভাবছি একটা ছবি টবি তুলবো, তো হয়ে উঠছে না। তো বাসায় এসে রান্না হয়েছিল, এই মাছের নাম আমি জানি না, বাটা পোনা না কি বলে, ফুলকপি দিয়ে সিম ভাজি, আমার খুবই পছন্দর সিম ভাজি, বা ফুলকপিও পছন্দ, টমেটোর সালাদ করে নিয়েছি। এই দিয়ে আমি খাওয়া দাওয়া করে, এত শীত লাগছে। আর হ্যাঁ, আমি গোসল করিনি শীতের জন্য তা না, জামা কাপড় গতদিন যে ধুয়েছিলাম সেগুলো শুকায়নি। এখন আমি কোথায় নাড়বো, এই আলসেমিতে আমি হচ্ছে গোসলটা করলাম না। তো পরে না আমি এই বাতাস হচ্ছে এর মধ্যে ছাদে চলে গিয়েছি খাওয়া দাওয়া করে, মানে একদমই তো রোদে, মনে হচ্ছে বিকাল না আসলে, হ্যাঁ আমার খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়েছিল দুপুরের। কিন্তু তারপরেও এটা মনে হয় 3টা 3:30টার ভিডিও। মাশাআল্লাহ, গোলাপ ফুলটা সুন্দর ফুটেছে, চন্দ্রমল্লিকাটাও প্রায় ফুটে গিয়েছে। তো আমি এই বাতাসের মধ্যেই একদম চাদর মুড়ি দিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, যে কি করব, ওই মানে শুয়ে থাকতে ইচ্ছা করতেছিল না আমার, এই জন্য আর কি খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম। আর আমার অবস্থা দেখেন, আমি এভাবেই হচ্ছে একদম মুড়ি দিয়ে হাঁটছিলাম। তো আজকে আমি এই পর্যন্তই রাখি। কেমন লাগলো জানি না, শীতের মধ্যে কি ভয়েস দিলাম সেটাও বুঝলাম না। তো সবাই সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।